ইন্টারনেট ইজ ইউজফুল ফর আস টু বি অনেস্ট। যদি ইন্টারনেট না থাকতো তাহলে আমরা এত দূর এগিয়ে আসতে পারতাম না। খুবই ভালো লাগছে এইটার সাথে সংযুক্ত হতে পেরে। আপনারা আশাবাদী কিনা যে আপনাদের মনের মতো করে এই দেশটা তৈরি করতে পারবেন? জি, অবশ্যই আশাবাদী করতে পারবো। আমার কাছে খুবই ভালো লাগছে দেশে আর কি সংস্কারে অংশগ্রহণ করতে পেরে। আমি খুবই খুশি যে এটার সাথে আমি জড়িত এই কাজের সাথে। খুবই আনন্দদায়ক, কারণ আমরা আমাদেরই ভাইদের রক্ত দিয়ে আমরা এটা আবার স্বাধীন করেছি এবং আমরা চাই যে এটা আগামী কথাটা ভেবে পরবর্তী যে আমাদের জেনারেশন আসবে তাদের এই জিনিসটা মাথায় রেখে এবং এই সংস্কারটা চালিয়ে যাওয়া। কারণ এখন কিন্তু আমাদের শেষ নয়, আমরা কাজ করছি, সেটা কিন্তু চলে যাবে না, আবার হয়তো নষ্ট হবে, কিন্তু আমরা চাই যে পরবর্তীতে আবার অনেকে করুক, এটা থেমে না যাক, এটাই আমার আশা শুধু। আপনাদের এই যে ছাত্র প্রতিনিধিত্ব এটি কিন্তু নতুন সরকারও তৈরি হচ্ছে এবং দেশের সমস্ত মানুষের আকাঙ্ক্ষা এখন আপনাদের দিকে। তো আপনারা কি এই 17 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ করতে পারবেন? অবশ্যই পারবো, এটা অসম্ভব কিছু নয়। বাংলাদেশ যে খুবই পিছনে, এটা হয়তো অনেক দিক দিয়ে পিছনে আমরা, কিন্তু আমার মনে হয় যে আমাদের মধ্যে যতদূর রয়েছে, ফিলিংস রয়েছে দেশের প্রতি এবং যা আমরা করেই দেখিয়েছি, সেটা আমার মনে হয় যে অসম্ভব কিছু নয়, আমরা অবশ্যই পারবো। যে কোনো সংকটে আমরা এগিয়ে আসবো, আমরা সব কিছুতেই পারদর্শী বলবো না, কিন্তু সব কিছু নিয়ে আগ্রহী আমরা খুবই। তাই আমরা যে কোনো কিছুতে পার্টিসিপেট করতে বেশি আগ্রহী এবং করে দিতে পারবো ইনশাল্লাহ। ইন্টারনেট ইজ ইউজফুল ফর আস টু বি অনেস্ট। যদি ইন্টারনেট না থাকতো তাহলে আমরা এত দূর এগিয়ে আসতে পারতাম না। বিভিন্ন দেশের জনগণকে আমরা দেখেছি, অনেক ইন্সপিরেশন নিয়েছি, সবার থেকে আমরা ইন্সপিরেশন নিয়েছি। আমরা ঘরে বদ্ধি থাকলেও বাইরের দুনিয়া সম্পর্কে আমরা সচেতন এবং সেই সচেতনতার মাধ্যমে আমাদের মধ্যে যে জাগ্রতা রয়েছে তা আমরা কাজে লাগিয়েছি। শুধুমাত্র ঘরে না, আমরা ঘরে বাইরেও করতে পারবো ইনশাল্লাহ। এই সাহস এবং শক্তি কোথায় পেয়েছিলেন আপনারা? জীবন দিতেও কার্পণ্য করেননি? এটা আমাদের পূর্ববর্তীতেও কাজে লেগেছে। আমরা 1952 আমরা আগেও করেছি, 71-এও করেছি এবং পরবর্তীতে আবারও করব, সমস্যা নেই এতে। 2000 এর আগেও একবার হয়েছিল আমাদের সড়ক আন্দোলনে, ওবারও আমরা করেছিলাম। তো ইটস নাথিং নিউ ফর আস। কেমন বাংলাদেশ গড়তে চান? আমি আপাতত খুব বড় কিছু চাচ্ছি না, শুধু আমাদের দেশের মানুষের সচেতনতা চাচ্ছি। ইনশাল্লাহ হয়ে যাবে, যা আমরা চাচ্ছি হয়ে যাবে।